হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা পয়েন্টারের একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার, বা আমরা বলতে পারি ডাবল পয়েন্টার। আমরা জানি যে পয়েন্টারের মাধ্যমে আমরা কোনো একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারি, এবং ভেরিয়েবলটি যে ডেটা টাইপের হয়ে থাকে সেই ডেটা টাইপের পয়েন্টার আমরা ডিক্লেয়ার করে থাকি। এমনকি কোনো একটি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল বা অবজেক্টেরও আমরা পয়েন্টার ডিক্লেয়ার করতে পারি। তো যখন আমরা এই সিঙ্গেল স্টার দিয়ে পয়েন্টার ডিক্লেয়ার করি, তখন আমরা একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারি, এবং এই ধরনের পয়েন্টারকে সিঙ্গেল পয়েন্টারও বলা হয়ে থাকে। সাপোজ আমরা একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, যেখানে আমরা অ্যাসাইন করলাম 10। তাহলে আমরা জানি যে ইন্টিজার টাইপের এই ভেরিয়েবলটি কম্পিউটার মেমোরিতে একটি 4 বাইটের মেমোরি অ্যালোকেট করবে এবং স্টোর করবে 10 এর বাইনারি ফরম্যাট। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে জাস্ট 10 লিখলাম, এবং ধরলাম যে এই ভেরিয়েবলটি কম্পিউটার মেমোরিতে 1001 থেকে শুরু করে 1004 পর্যন্ত মেমোরি অ্যালোকেট করলো। এখন আমরা এই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করার জন্য একটি ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা এই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে অ্যাসাইন করলাম। তাহলে পি পয়েন্টার ঠিক একইভাবে কম্পিউটার মেমোরিতে 4 বাইটসের একটি মেমোরি অ্যালোকেট করবে, এবং পি পয়েন্টারে যেহেতু আমরা এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস স্টোর করছি, সো পি পয়েন্টার এখন পয়েন্ট করে আছে এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসে। অর্থাৎ পি পয়েন্টারের মাধ্যমে আমরা এখন এ ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তাহলে আমাদের পি পয়েন্টারে স্টোর হবে কি, এই এ পয়েন্টারের যে ফার্স্ট লোকেশনটা অর্থাৎ 1001, সেই লোকেশনের অ্যাড্রেসটাকে আমাদের এখানে স্টোর করবে। সো আমরা আমাদের এই ডায়াগ্রামটিকে সিম্পলভাবে বোঝার জন্য এইভাবে ড্র করতে পারি। সো এখানে কি হচ্ছে, এই কোডটির মাধ্যমে আমরা সিম্পল এই ডায়াগ্রামটি পাচ্ছি, অর্থাৎ পি পয়েন্টার পয়েন্ট করে আছে এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ডাবল পয়েন্টার কি। ডাবল পয়েন্টারের মাধ্যমে আমরা একটি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারি। আমরা সিঙ্গেল পয়েন্টারের মাধ্যমে কি করছিলাম, একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে আমরা স্টোর করছিলাম, আর ডাবল পয়েন্টারের মাধ্যমে আমরা কোনো একটি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেসকে আমরা স্টোর করতে পারি। সাপোজ যদি এখন আমরা চাই যে আমরা পি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেস একটি ডাবল পয়েন্টার রাখবো, তাহলে আমরা এইভাবে রাখতে পারি, অর্থাৎ ডাবল স্টার দিয়ে কিউ লিখবো এবং সেখানে অ্যাসাইন করবো পি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেস। তাহলে এখন আমাদের ডায়াগ্রামটা কেমন হচ্ছে, যে আমাদের পি পয়েন্টার পয়েন্ট করে আছে এ ভেরিয়েবলে, আর ডাবল পয়েন্টার কিউ পয়েন্ট করে আছে পি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেসে। ওকে, তাহলে এখানে আমাদের কি আসবে, পি পয়েন্টারের যে মেমোরি অ্যাড্রেস সেটাই ওখানে স্টোর হবে। তাহলে যদি এখন আমরা প্রিন্ট করি এ কে, তাহলে আমরা পাবো 10। তারপর যদি আমরা প্রিন্ট করি পি কে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 1001। আর যদি আমরা পয়েন্টার পি কে প্রিন্ট করি, তাহলে আমরা পাবো 10, অর্থাৎ এ এর ভ্যালু। এবং আমরা যদি শুধু কিউ প্রিন্ট করি, তাহলে আমরা পাবো 1006। আর যদি পয়েন্টার কিউ আমরা প্রিন্ট করি, তাহলে পাবো পি পয়েন্টারের যে স্টোর করা ভ্যালু, অর্থাৎ 1001। আর যদি ডাবল পয়েন্টার কিউ আমরা প্রিন্ট করি, তাহলে পাবো এ ভেরিয়েবলের ভ্যালু। যেহেতু পি পয়েন্টার পয়েন্ট করে আছে এ তে, সো আমরা ডাবল পয়েন্টের মাধ্যমে এ ভেরিয়েবলের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমাদের প্রোগ্রামটি হচ্ছে এরকম, যে আমরা ফার্স্টে এখানে এ ভেরিয়েবলে আমরা 10 অ্যাসাইন করছি, তারপর আমরা পি পয়েন্টার ডিক্লেয়ার করছি এবং অ্যাসাইন করছি এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে। তারপরে আমরা ডাবল পয়েন্টার কিউ আমরা ডিক্লেয়ার করছি এবং সেখানে আমরা পি পয়েন্টারের অ্যাড্রেসকে আমরা অ্যাসাইন করছি। এখন যদি আমরা এই এ ভেরিয়েবলের ভ্যালু এবং এ ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এরকম একটি রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ 10, এবং এটা হচ্ছে এ ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস। ওকে, আমরা যদি এই মেমোরি অ্যাড্রেসকে হেক্সাডেসিমালে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে % পি দিতে পারি, তাহলে আমাদের আউটপুটটি আসবে হেক্সাডেসিমালে। এখন আমরা ঠিক একইভাবে পয়েন্টার পি এর মেমোরি অ্যাড্রেস কত সেটা আমরা দেখতে চাই। সো আমরা এখানে পি লিখলাম এবং অ্যাড্রেস পি, এবং এখানে আমরা যেহেতু আমরা অ্যাড্রেস প্রিন্ট করছি, আমরা হেক্সাডেসিমালে প্রিন্ট করব। সো আমি % পি দিলাম, এবং আমাদের পয়েন্টার এখানে এটা হচ্ছে আমাদের একটা মেমোরি অ্যাড্রেস। সো আমাদের এটাকে আমরা % পি দিয়ে লিখলাম। সো পিতে আছে কি, এই এর মেমোরি অ্যাড্রেসটা, এবং তারপরে আমরা দেখতে যাচ্ছি যে পয়েন্টার পিতে কত আছে, তাহলে এখানে আমরা %ডি লিখবো। সো যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু যদি দেখতে চাই, তাহলে আমরা %ডি দিতে পারি, আর যদি আমরা অ্যাড্রেস দেখতে চাই, তাহলে %পি দিয়ে আমরা হেক্সাডেসিমালে আমাদের মেমোরি অ্যাড্রেসটাকে দেখতে পারবো। তো এখানে যেহেতু আমরা %পি প্রিন্ট করছি, সো এখানে আমরা %পি লিখলাম, তারপর আমরা এখানে পি এর ভ্যালুটা লিখতেছি, এবং এখানে আমরা পয়েন্টার পি তার ভ্যালু কত সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পয়েন্টারের যে অ্যাড্রেসটা, অর্থাৎ পি এর যে অ্যাড্রেস সেটা হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি যে পিতে এখন
এর যে মেমোরি অ্যাড্রেস সেটা কিন্তু স্টোর হয়ে আছে। ওকে, তার মানে কি পি পয়েন্টারটা এখন পয়েন্ট করে আছে এর মেমোরি অ্যাড্রেসে, এবং আমরা যখন স্টার পি দিব তখন আমাদের এই এ ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা আমরা অ্যাক্সেস করতে পারছি। ওকে, এখন আমরা দেখি যে আমাদের ডাবল পয়েন্টারে কি করছে। সো আমরা ডাবল পয়েন্টারের ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট কিউ করে দিলাম। সো আমরা কিউ এর মেমোরি অ্যাড্রেস পাচ্ছি এখানে, এবং আমরা কিউতে কি ভ্যালু আছে সেটা আমরা দেখতে যাচ্ছি, এবং আমরা পয়েন্টার কিউ দিয়ে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে পিতে যে মেমোরি অ্যাড্রেসটা স্টোর আছে সেটাকে, অর্থাৎ এ এর মেমোরি অ্যাড্রেস। এবং তারপরে আমরা ডাবল পয়েন্টার যদি দিই তখন আমাদের কি হবে, আমাদের তখন আসবে এ এর যে ভ্যালু সেটা। সো এখানে আমরা জাস্ট কিউ করে দিলাম, এটা আমাদের কিউ করে দিলাম, এবং এখানে আমাদের কিউ করে দিলাম। জাস্ট লাস্টে আমরা ডাবল পয়েন্টার দিয়ে আমরা কিউ লিখলাম। ওকে, সো এখন যদি আমরা দেখি রান করি তাহলে আমাদের কি আসতেছে, আমাদের কিউ এর মেমোরি অ্যাড্রেসটা আমরা পাচ্ছি এখানে, এবং এখানে কিন্তু আমরা কিউতে পাচ্ছি কি এই পি এর মেমোরি অ্যাড্রেসটাকে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা এবং এটা সেম, তাহলে কিউতে এখন স্টোর হয়ে আছে পি পয়েন্টারের মেমোরি অ্যাড্রেস। আর আমরা যদি এখন পয়েন্টার কিউ দেই তাহলে কি আসবে, আমাদের পিতে যে ভ্যালুটা ছিল সেটা আমরা পাচ্ছি, অর্থাৎ পিতে আছে কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস, সেটা হচ্ছে এর। সো আমরা এই মেমোরি অ্যাড্রেসটা এখানে পাচ্ছি, অর্থাৎ এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা সেটা আমরা এখানে পাচ্ছি। আর আমরা যখন ডাবল পয়েন্টার দিয়ে কিউ লিখছি তখন আমরা অ্যাক্সেস করতে পারছি এ ভেরিয়েবলের ভ্যালুটাকে। তাহলে আশা করি আমাদের ক্লিয়ার যে কিভাবে আমাদের সিঙ্গেল পয়েন্টার এবং ডাবল পয়েন্টার কাজ করছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা পয়েন্টার পি দিয়ে আমরা এ ভেরিয়েবলের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক তেমনি আমরা ডাবল পয়েন্টার কিউ দিয়ে আমরা এই পি পয়েন্টারটা যে ভেরিয়েবলে পয়েন্ট করে আছে, অর্থাৎ এখানে আমাদের এতে পয়েন্ট করে আছে, সেটাকেও আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি ডাবল পয়েন্টের মাধ্যমে। সো আমরা যদি চাই সাপোজ এই এ ভেরিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করতে, তাহলে আমরা ডাবল পয়েন্টার কিউ দিয়েও চেঞ্জ করতে পারি, এবং আমরা চাইলে পয়েন্টার পির মাধ্যমেও চেঞ্জ করতে পারি। ওকে, সো এখন যদি আমরা সাপোজ এখানে লিখি যে ডাবল পয়েন্টার কিউ, এবং এখানে যদি আমরা 20 করে দিই তাহলে আমরা দেখবো যে আমাদের এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দিই। সো ওকে, সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখবো যে আমাদের এর ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে, 20 হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এই ডাবল পয়েন্টার কিউ এইটার যদি আমরা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে চাই কোনো একটি পয়েন্টারে, সো সেই ক্ষেত্রে আমাদের আরেকটি স্টার বানাতে হবে। সাপোজ আমরা যদি এখানে স্টার দিয়ে এক্স লিখি, এবং এইখানে এখন আমরা রাখতে পারবো কিউ এর মেমোরি অ্যাড্রেস। তাহলে এখন যদি আমরা জাস্ট এক্স এর মানটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো আমরা কিউ এর মেমোরি অ্যাড্রেসকে, এবং আমরা ট্রিপল স্টার এক্স দিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা পাবো এই এতে যে ভ্যালুটা আছে সেটা, অর্থাৎ এখানে আমরা 20 করে দিচ্ছি, সো আমরা 20 পাবো। সো আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চলে আসতেছে এই কিউ এর মেমোরি অ্যাড্রেস, এবং আমরা ট্রিপল স্টার এক্স এটার মাধ্যমে আমরা কি করছি, আমরা এই এর ভ্যালুটাকে পাচ্ছি। এখানে আমরা 20 করে দিয়েছি, যেহেতু আমরা একটু আগে দেখেছি এখানে আমরা 20 করে দিয়েছিলাম, সো এই জন্য আমরা এখানে 20 পাচ্ছি। আমরা এই ডাবল পয়েন্টটাকে আমাদের বোঝার জন্য আমরা এভাবে ব্রেকেট দিয়েও লিখতে পারি। সো আমাদের এখানে বোঝাচ্ছে যে আমাদের কিউ পয়েন্টারের পয়েন্টার অর্থাৎ ডাবল পয়েন্টার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো আমাদের ব্রেকেটের মাধ্যমে, সো আমাদের এইভাবে ব্রেকেট দিতে পারি আমরা। সো এইভাবে আমরা চাইলে লিখতে পারি। সো এখানেও আমরা এইভাবে ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। সো আশা করি আজকে এই ডাবল পয়েন্টের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হচ্ছে। কারো কোথাও কিছু কোশ্চেন থাকলে প্লিজ কমেন্টে জানাতে পারেন, এবং আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে কিছু কোশ্চেন আমি পোস্ট করব যেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।